একজন মানুষের শরীরে যদি ক্যান্সার থাকে তাহলে তা তাকে কোণে কোণে শেষ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, সেলিব্রিটি হওয়া এটা এক ধরনের শিরক। যাও তোমার দর্শকদের কাছ থেকে সেই বিনিময় খুঁজে নাও। একজন মানুষের শরীরে যদি ক্যান্সার থাকে তাহলে তা তাকে কোণে কোণে শেষ করে দেয়। যতই সে পুষ্টিকর খাবার গ্রহণ করুক, ঠিক তেমনি একজন ইবাদতকারী, তার এই ইবাদত যতই সুন্দর হোক, তার ভালো কাজ যতই দৃষ্টিনন্দন হোক, চাকচিক্যময় হোক, তার মধ্যে যদি রিয়া থাকে তাহলে তার ওই ইবাদত, ওই ভালো কাজ তার জন্য কোনো কল্যাণই বয়ে আনবে না, বরং তা তার জন্য ধ্বংস ডেকে আনবে। রিয়া অর্থ প্রদর্শন ইচ্ছা বা লোক দেখানো। কোনো ইবাদত করার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, মানুষকে সন্তুষ্ট করা, মানুষের বাহবা পাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, সেলিব্রিটি হওয়া, তাহলে সেটি রিয়া। অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে যদি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে তাহলে সেটি রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান আনে নাই। এজন্য তারা জোহর, আসর, মাগরিবের সময় মসজিদে যেত যাতে মানুষ তাদেরকে দেখতে পায়, মানুষ তাদেরকে মুসলিম হিসেবে চিনতে পারে। কিন্তু ঈশা এবং ফজরের সালাতে তারা মসজিদে যেত না, কেননা তখন অন্ধকার থাকবে, মানুষ তাদেরকে তেমন একটা দেখতে পাবে না। তো আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহ রিয়ার পরিচয় দিয়েছেন এভাবে, আর রিয়া তলাবুল মানজিলাতি ফি কুলুবিন নাসি বিল ইবাদাহ। অর্থাৎ রিয়া হলো ইবাদতের মাধ্যমে মানুষের অন্তরে মর্যাদা লাভের চেষ্টা করা। এই যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাশাপাশি মানুষকেও সন্তুষ্ট করার উদ্দেশ্য নেওয়া, এটা এক ধরনের শিরক। এটা ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। যে আমি তোমাদের ব্যাপারে খুব ভয় করছি ছোট শিরকের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, রিয়া। রিয়া হলো ছোট শিরক। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি সকল অংশীদারিত্ব থেকে মুক্ত। যে ব্যক্তি আমার কোনো ইবাদতে আমার সাথে অন্য কাউকে শরিক করবে, আমি তাকে এবং তার সেই শিরককে বর্জন করব। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, অল মুরাদু আন্না আমলাল মুরাই বাতিল। এই হাদিস থেকে বোঝা যায় যে রিয়াকারীর ইবাদত বাতিল হয়ে যাবে। যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। তোমরা দুনিয়াতে যাদেরকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে, আজ তাদের কাছে যাও, তাদের কাছ থেকে তোমাদের ইবাদতের বিনিময় খুঁজে নাও। প্রিয় ভাইয়েরা, মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা ইবাদত করে থাকি, তাহলে আমাদেরকে সেই দিন যাদেরকে সন্তুষ্ট করার ইচ্ছা করেছি তাদের থেকেই আমাদের বিনিময় তালাশ করতে বলা হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনাদের
ভালোবাসা, সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে, আপনাদের বাহবা পাওয়ার উদ্দেশ্যে যদি এই কোরআন হাদিসের আলোচনা, দ্বীনি আলোচনা করে থাকি, তাহলে আমাকেও বলা হবে, যাও তোমার দর্শকদের কাছ থেকে সেই বিনিময় খুঁজে নাও। আমার কাছে এসছো কেন? আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক।